রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। খাদিজা এবং তার নিকটাত্মীয়ের দাবি বদলে মৃত্যুদণ্ড। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। ৩ অক্টোবর সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বদুল আলম ধারালো চাপাতি দিয়ে খাদিজাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। সংকটাপন্ন অবস্থায় তাকে পাঠানো হয় ঢাকায়। তখন চিকিৎসকরা বলেছিলেন খাদিজার বেঁচে থাকার সম্ভাবনা ৫ ভাগ। ঢাকার চিকিৎসা শেষে ২৪ ফেব্রুয়ারি খাদিজা নিজের বাড়ি সিলেট সদর উপজেলার আউশা গ্রামে ফিরে আসেন। এরপর ২৬ ফেব্রুয়ারি বদরুলের বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষী দেন তিনি। খাদিজা ও তার স্বজনদের দাবি, বদরুলের সর্বোচ্চ শাস্তি ফাঁসি। যে ব্যক্তি আমার এই অবস্থা করেছে, আমাকে কত অবস্থা করেছে, আমি শারীরিকভাবে এখনো সুস্থ হয়নি, সেই ব্যক্তির আমি তার সর্বোচ্চ বিচার, তার ফাঁসি চাই। তার ফাঁসি হলে এদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, এদেশের মহিলারা শান্তিতে বসবাস করতে, লেখাপড়া করতে পারবে বা চলাফেরা করতে পারবে, আর না হয় তার মতন বদরুল আরো সৃষ্টি হবে। তবে সবাই যখন বদরুলের সর্বোচ্চ শাস্তি দাবি করছেন, তখন বদরুলের হুমকিতে কাতর খাদিজার ভাই। আদালত চত্বর থেকে বের হওয়ার সময় বদরুল আমাকে হুমকি দিছে, যদি আবার বের হতে পারে তাহলে আমাদের বোনকে আবার সে খুন করবে। মামলার ৩৪ জন সাক্ষীর দিতে বদরুলের সর্বোচ্চ শাস্তি হওয়ার ব্যাপারে আশাবাদী জেলার সরকারি কৌশলী। সম্পূর্ণভাবে আমরা সক্ষম হয়েছি মামলাটি প্রমাণ করতে। ৮ তারিখ মাননীয় আদালত সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড দেবেন। খাদিজার মামলাটি ১ ফেব্রুয়ারি সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। গত রোববার যুক্তিতর্ক শেষে বুধবার রায়ের তারিখ ধার্য করেন আদালত। ইকরামুল কবির,